জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান। বেশিবাদের পতনের পরে মহামান্য হাইকোর্টে ন্যায় চলার 17 বৎসর আমরা তার জন্য আপনারা আমাদের প্রিয় নেতা আমাদের এই বাড়ি জনপদের যে উন্নয়নটা 17 বৎসর থেমে পড়েছিল, আমরা আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত। তাই আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা কাছে পেয়েছি। আমাদের প্রয়োজনে করতে চাই যে এত মুহূর্তে সংসদে আর কোন এমপি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যাবজ্জীবন দণ্ড আর কিছুদিন যদি হাসিয়া থাকতো হয়তো আমাকে ঘুরাই দিত, সবাই বলে। আমি বিশ্বাস করি সেখান থেকে আমি ছুটার পরে আমার চাওয়া পাওয়ার কিছু থাকা উচিত। আমার খালি একটা চাওয়া পাওয়া আছে, আপনারা তারপর কি আপনারা 3 জেলার জনগণ এবং 3 জেলার উন্নয়ন এবং কর্মকাণ্ড, সেটাই আমার চাওয়া পাওয়া। এরকম চাওয়া পাওয়া আমার ভাইরা বোনেরা, আপনারা দোয়া করবেন। নির্বাচন সামনে 12 তারিখে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমাদের একটা প্রতিপক্ষ দল আছে, সেই প্রতিপক্ষ দল ওনার আমির একজন আছে, উনি আজকে কথা বলেন, কালকে কথা বলেন। এবং ঘটনাচক্রে আমি যখন জেলখানায় ছিলাম দীর্ঘদিন প্রায় 3-4 বছর, ওনাদের কয়েকজন মারা গেছেন, ইন্তেকাল করে গেছে, মারা গেছেন, ওরা আমির ছিলেন এবং বর্তমান আমির উনি আমার জেল সাহেব ছিলেন প্রায় 3-4 বছর। সুতরাং আমি ওনাদের কি খবর জানি, একের খবর জানি। তো আমি এর চেয়ে বেশি বলতে চাই না, কারণ এটা বলে জীবত খাওয়া হবে। কারণ আপনারা আজকে বড় বড় কথা বলেন, আমাদের নেতাকে নিয়ে তুলতে আমার নিয়ে কথা বলেন, এই জন্য কথা বলা। এখন কারো সম্বন্ধে কোনো কথা বলি না। আজকে বললাম যে যারা আমির সাহেব উনি আমার নেতাকে নিয়ে তুলতে আমারই করে কথা বলছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না। উনি বলেছেন আরেকটা খুব খারাপ অসত্য কথা বলেছেন। স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি সাহেব, বলছে না? কিন্তু কর্নেল অলি সাহেব জীবনে নিজে এই কথা কোনোদিন বলে নাই। উনি নিজে কখনো বলে নাই, উনি নিজে বলেছেন, সাক্ষী দিচ্ছেন যে এই ঘটনাটা আমাদের এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আর আজকে উনি আমাদের আমির সাহেব বলেন, স্বাধীনতা বলে উনি জীবন বলে কথা কর্নেল অলি সাহেব। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে?